তারেক রহমানের পোস্টের শেষ লাইন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। রাজনৈতিক পরিস্থিতি কি বিএনপির অনুকূলে নেই? যদি নাই থাকে, সেটা কারা নিয়ন্ত্রণ করছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের টানেলের অন্ধকারের শেষ লাইটটা যদি আমরা চিন্তা করি, সেটা এই মুহূর্তে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এটা বারবারই গত ৩-৪ দিন ধরে এটাই বাংলাদেশের একমাত্র খবরে পরিণত হয়েছে। এবং যেহেতু দলের দায়িত্ব ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ২৫-এর শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের হাতেই আছে, সুতরাং যারা চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীলতার দিকে যাক, যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, যারা চায় না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক, যারা চায় না বাংলাদেশের রাজনীতি যেই গণতান্ত্রিক পথযাত্রা শুরু করেছিল ৯০-এর দশকে, হোঁচট খেয়েছে ডেফিনেটলি, কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াক, এবং যারা চায় বাংলাদেশটি আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন জনাব তারেক রহমান। সো জনাব তারেক রহমানের থ্রেটটা কেবলমাত্র যে দেশের ভেতরেই আছে তা নয়, দেশের বাইরেও তার জন্য নানান রকম থ্রেট আছে। আমাদের উপমহাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেট করা হয়েছে। তার পুত্র রাজীব গান্ধী যখন নির্বাচনের আগে তিনি যখন একটা জনসভায় পথসভায় যাচ্ছিলেন, তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে মালা পরাতে বা প্রণাম করতে যেই নারী চাচ্ছিলেন তাকে তিনি আসতে দেন, এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি তাকে হারাতে হয়েছে ভারতের রাজনীতি থেকে। আমরা দেখেছি বেনজির ভুট্টোর পরিণতি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনের কেউ কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেন নাই, মধ্য অবস্থাতেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি, এবং এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমরান খানের অবস্থা কি আমরা জানি না। এটা নিয়ে নানান রকম কানাঘুষো আছে, কিন্তু আসলে ওনার কি অবস্থা উই ডু নট নো। নানান রকম কথা শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে আপনি যদি দেখেন, বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান এখন আর কেবলমাত্রই বিএনপির কাণ্ডারি বা কেবলমাত্রই বিএনপির দলের প্রধান হিসেবে যদি আমরা দেখি, আমরা ভুল করব। তিনি বাংলাদেশের প্রগ্রেসিভ পলিটিক্সের, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার, এবং তিনি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না, সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতিটি করতে পারবেন কিনা। সুতরাং তার দেশে ফিরে আসবার